ওকে গাইস, তো আমরা কথা বলবো গুগল বিজনেস প্রোফাইলের। আই নট গুগল বিজনেস প্রোফাইল, ওভারঅল লোকাল এসিওর কনভার্সন যে ফ্যাক্টরগুলো আছে, প্রায় 120টা কনভার্সন ফ্যাক্টর আছে। আমি এখান থেকে মোটামুটি আপনাদের জন্য 15-20টার মতো আলোচনা করব। তো যে লিস্টটা আপনারা এখান থেকে দেখবেন সেটা হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড, আমি যদি লিস্টের মধ্যে যাই। হ্যাঁ, তো আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে যে প্রথমে আছে হাই নিউমেরিক গুগল রেটিং। তো এটা জানেন, অলরেডি আমরা কথা বলছি যে মানে হাই রেটিং হলে গুগল আপনাকে হাইলি ট্রাস্ট করে। ঠিক আছে, ইউজার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমেই দেখে যে আপনার হচ্ছে কতটা স্টার রেটিং আছে, মানে মানুষ কতটা আপনাকে ফেভার করে আর কি। দেন পজিটিভ, আপনার সেন্টিমেন্ট ইন রিভিউ। রিভিউ শুধুমাত্র স্টার রেটিং হলেই হবে না। ধরেন আপনার 100 রিভিউ আছে, এর ভিতরে 90টা রিভিউ যদি থাকে শুধু 5 স্টার 5 স্টার, মানে এটা দেখেই বোঝা যায় যে এটা ম্যানিপুলেট করা হয়েছে। সো রিভিউতে শুধুমাত্র আমরা খুব নিজেকেই কোশ্চেন করুন না, আমরা যখন দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনি, বেসিক্যালি আমরা কিন্তু ওই রিভিউর উপরে ভরসা করি না। আমরা দেখি যে রিভিউটা অথেন্টিক, যে কেউ কি শুধু নাইস, বেস্ট, গুড। অনেকে কি করে, রিভিউ দেখে ওই প্রোডাক্ট কেনা হাতে পাওয়ার পরে ছবি তুলে দেয়, ভিডিও তুলে দেয়, তার ভালো মন্দ, ভালো পেয়েছি কিনা, খারাপ পেয়েছি কিনা। যদি একজন মোটামুটি খারাপ রিভিউ দেয় যে সেলারের বিহেভ ভালো না, অথবা সেলার আমাকে অন্য প্রোডাক্ট দিয়েছে, হ্যাঁ, অথবা সেলার আমাদের ভাঙা প্রোডাক্ট দিয়েছে, আমরা কিন্তু ওই প্রোডাক্টটা নেই না, তাই না? তো এটা সাইকোলজিক্যাল ব্যাপার, আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করুন। সো এটা হচ্ছে ব্যাপার। দেন প্রক্সিমিটি অফ অ্যাড্রেস টু দ্য পয়েন্ট অফ সার্চ, সার্চ বিজনেস ডিস্টেন্স। ইউজারের কাছাকাছি বিজনেস বেছে নেয় ডেফিনেটলি। ঠিক আছে, যত নিকটেই আপনার বিজনেসটা থাকবে আপনি তত দ্রুত কনভার্সন করার ট্রাই করে ইউজাররা। তো এটা একটা ব্যাপার, এটা আসলে ইচ্ছা করলে তো ইউজারের কাছাকাছি হতে পারবো না। এটা একটা বাই ডিফল্ট ক্রাইটেরিয়া। দেন মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ওয়েবসাইট, এটা নিয়ে কথা বলার কোনো জায়গাই নেই। আপনার ওয়েবসাইটটা হচ্ছে ডেফিনেটলি, একটা কথা আছে যে 90% আপনার লোকাল ভিজিটর কিন্তু মোবাইল ইউজ করে, তাই না? এরা তো আর আপনার ওই কম্পিউটার ইউজ করে, ল্যাপটপ ইউজ করে দেখে না। তো ওয়েবসাইট মোবাইল ফার্স্ট, মোবাইল কমফোর্ট যদি না হয়, মোবাইল রেসপন্সিভ যদি না হয়, তাহলে কনভার্সন কিন্তু প্রায় 50 থেকে 70% পর্যন্ত ড্রপ করতে পারে, অ্যাকর্ডিং টু স্টাডিজ, বিভিন্ন স্টাডি। দেন কি বলছে, কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউ। ওকে, কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউ মানে টেক্সট রিভিউ ইউজারকে আপনার একটা প্রুফ দেয়, হ্যাঁ, দিস বিজনেস ইজ রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ। ঠিক আছে। দেন হচ্ছে বিজনেস ইজ ওপেন অ্যাট দ্য টাইম অফ সার্চ। ওকে, বিজনেস ওপেন টাইম মানে ইউজার সার্চ করার সময় আপনার বিজনেস ওপেন থাকলে আপনার কনভার্সন রেট কিন্তু বেটার হয়। বিজনেস যদি ক্লোজ দেখায়, তো ডেফিনেটলি সে তো আর আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট নিতে নেওয়ার জন্য মেসেজ দিবে না, অথবা কলও করবে না। দেন রিসেন্সি অফ রিভিউ, ইটস মিন নতুন রিভিউ মানে আপনার ফ্রেশ অ্যাক্টিভিটি। তো পুরান রিভিউয়ের চেয়ে আপনার একদম রিসেন্ট, যেটা তরতাজা রিভিউ বেশি আর কি ট্রাস্টেড হয়। যে হ্যাঁ, এই জন্য একটা মানে টাইম ম্যানেজ করে রিভিউগুলো ম্যানেজ করা উচিত। আপনার যদি এরকম মনে করেন যে ও 5 বছর আগে আমার অ্যাকাউন্টে 5,000 রিভিউ আমি রেখে দিয়েছি, এখন আর দরকার নেই, না, এরকম কাউন্ট করা যাবে না। মানে ওখানে তো দেখাই যায় যে রিভিউ কত তারিখে দিয়েছে, কি বৃত্তান্ত, তাই না? সো ইউজার দেখতেই পারে যে 5 বছর আগে একটা রিভিউ দিছিল, লাস্ট রিভিউ, তারপরে আর কোনো রিভিউ দেয় না, তার মানে কি মৃত বিজনেস, ডেড বিজনেস। অথবা ম্যানুপুলেট করে হয়তো বা 5 বছর আগে করেছিল কোনো একটা সার্ভিস প্রোভাইডার দিয়ে, এখন আর সে আসলে রিয়েল কেউ তাকে রিভিউ দেয় না, এরকম ধরে নিবে। ঠিক না? দেন ডেডিকেটেড স্পেস ফর ইচ সার্ভিস, এটা প্রত্যেক সার্ভিসের জন্য আপনাকে ডেডিকেটেড ওয়েবসাইটে পেজ থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করতে হবে, যেন ইউজার যেন বিভ্রান্ত না হয়, এবং গুগলের যে বট, রোবট, ক্রলার, সে যেন বিভ্রান্ত না হয়। হাউ মেন নিউমেরিক থার্ড পার্টি রেটিং। থার্ড পার্টি রেটিং মানে বুঝতে পারছেন নিশ্চয়, এটা হচ্ছে গুগলের রেটিং ডেফিনেটলি প্রশ্নই রাখে না, গুগলের রেটিং তো হতেই হবে। থার্ড পার্টি মিনস আপনার ওই যে ইয়েল, পিওলো পেস, হ্যাঁ, ফেসবুক হতে পারে, টাস্ক পাইলট হতে পারে, ট্রিপ অ্যাডভাইজার হতে পারে। আপনার যে ক্যাটাগরিতে বিজনেস, যে আপনার ক্রস প্ল্যাটফর্ম যেগুলো আছে, মানে হাই রেটিং আপনার ম্যাসিভ বুস্ট করে আপনার কনভার্সনকে। ঠিক আছে। দেন প্রপার আওয়ার সেট টু জিবিপি, ভুল সময় দেওয়া, হ্যাঁ, ডিরেক্ট কনভার্সন লস হয়। ওপেন দেখাবে কিন্তু ফোন ধরবেন না মানে
কি বলবো? ইউজার ইনস্ট্যান্টলি চলে যাবে। কারণ ইউজারের এত সময় নেই। সে ধুমধাম করে মনে করেন এই মুহূর্তে তার এই কাজটা দরকার। লোকাল কাজ তো কুইকলি দরকার হয়। ধরেন পিজ্জা খাবে এখন। তো পিজ্জা খাওয়ার দরকার। সো আপনাকে ফোন দিল, আপনি ফোন ধরলেন না। ডেফিনিটলি তার তো পিজ্জা খেতে হবে। সো আরেক জায়গায় ফোন দিবে। আপনি ধরতেছেন না তো আপনার জন্য বসে থাকবে নাকি ফোন ধরার জন্য? সো বি কেয়ারফুল। দেন ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি। হ্যাঁ, হাই রেজুলেশন রিয়েল ফটো ইউজ করতে হবে এন্ড কনভার্সন বাড়ায়, কারণ ইউজার দেখে যে এক্স্যাক্টলি হোয়াট আই উইল গেট। হ্যাঁ, স্টক ফটো এটা কিন্তু আপনার মানে ট্রাস্ট একদম লো করে দেয়। স্টক ফটো ইউজ করবেন না। আর স্টক ফটো ইউজ করলেও গুগল রেস্ট্রিকশনের একটা ব্যাপার থাকে এখানে। হ্যাঁ, মানে স্টক ফটো বলতে ওই যে ফ্রি যেসব সাইট থেকে যেসব ফটো আছে না, এইগুলো কিন্তু ইউজ করা যাবে না, সরি। তো কেন করা যাবে না? কারণ গুগল এগুলো পেন্ডিং এ রাখে, গুগল অ্যাপ্রুভ দেয় না প্রথম কথা। আর বারবার যদি এরকম করতে থাকেন আপনাকে দেখবেন যে কেউ যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে তো আরো কাহিনী শেষ, যদি ভুল ক্রমে গুগল অ্যাপ্রুভ করেও বসে। প্রাইমারি জিবিপি ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে কথা বলার জায়গাই নেই। আর একদম রাইট ক্যাটাগরি না দিলে আপনার মানে গুগল এটাকে মানে বেচতেছেন চা, কিন্তু যদি চিনি বেচতেছেন অথবা যদি দিয়ে লাগেন লবণ, তাহলে তো যাদের লবণ দরকার তাদের কাছেই যাবে আপনার প্রোফাইলটা আলটিমেটলি। দেন ফিজিক্যাল অ্যাড্রেস ইন সিটি অফ সার্চ। ইটস মিন ইউজার তার সিটিতে, মানে তার সিটির বিজনেসকে বেশি প্রায়োরিটি দেয় ডেফিনেটলি। দেন লোকাল প্রেজেন্স, এটা আপনার অবশ্যই আপনার হায়ার একটা ট্রাস্ট গেইন করে। দেন ফিজিক্যাল অ্যাড্রেস ইন সিটির কথা বললাম। জিবিপি বুকিং ফিচার ইজ এনাবল। হ্যাঁ, ওই যে বুকিং ফিচার মানে ওখান থেকে যদি ওই লেভেলের বিজনেস হয়, ঠিক আছে, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট অথবা বুকিং যেটাকেই বলি না কেন, হ্যাঁ, আজকের ইউজার কথা কম বলে। মানে আপনাকে ফোন করবেন হয়তো ধুম করে ওখানে বুকিং করে দিবে যে আমি ক্লিনিং সার্ভিস দরকার, আমার পেস্ট কন্ট্রোল সার্ভিস দরকার, ঠিক আছে, আমি অথবা হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে বুকিংটা বেশি হয়, আমি আসবো। হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা কনভার্সন গেটওয়ে এটাকে বলা হয়। দেন প্রেজেন্স অফ অ্যাপয়েন্টমেন্ট ইউআরএল। হ্যাঁ, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ইউআরএল, মানে ওই যে সরাসরি কল করতে চায় না তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক বা ডিরেক্ট কনভার্সন একটা পয়েন্ট হিসেবে কাজ করে। দুটো মোটামুটি একই রকম কথাবার্তা। দেন কমপ্লিটনেস অফ জিবিপি, এটা তো কথাই রাখে না, কমপ্লিট তো করতেই হবে। এটা তো বলেছি অপটিমাইজ প্লাস কমপ্লিট, মানে ফুল প্রোফাইল যদি 100% কমপ্লিট না থাকে, এই দেখেছেন গুগল বিজনেস প্রোফাইল কিন্তু 100% কমপ্লিট দেখায় এখানে। হ্যাঁ, আমি যদি যাই কোনো একটা গুগল বিজনেস প্রোফাইলে, এটা আপনাদের বলা হয়নি, এখানে প্রোফাইলের একটা ইয়া দেখা যায়। তো আমি যদি আমার বিজনেসটাই যাই, তো এইখানে দেখেন একটা স্কোরিং দেখা যায় যে এটা 100% অ্যাকচুয়ালি, এই যে দেখেন স্কোরিং, রাইট? তো এই স্কোরিংটা আপনাকে 100% করতে হবে। এটা দেখেন অল্প একটু ফাঁকা দেখা যাচ্ছে না? কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল, এখানে কি কি চাচ্ছে আপনি এইভাবে চলে যাবেন। এখানে হয়তো ফটো অ্যাড করার কথা বলতেছে এইসব জায়গায়, এগুলো করে ফেলবেন। এখানে দেখেন ফুল কমপ্লিট দেখা যাচ্ছে না কিন্তু, এই যে একটু ফাঁকা আছে না, এই যে আমি পয়েন্টিং করে এই যে এই সার্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটু ফাঁকা আছে কত পার্সেন্ট। সো এটা হচ্ছে ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা অনেকেই বোঝে না, মনে করে কমপ্লিট আবার কি জিনিস, না না, ওরকম মনে করার কিছু নেই। দেন কি চলে আসবে, এরপরে আপনাকে প্রেজেন্সি অফ ওনার রেসপন্স টু মোস্ট রিভিউ। ওকে, মানে কি, মানে ওনার অ্যাক্টিভ হলে কিন্তু ইউজার বিশ্বাস করে, মানে এই বিজনেসটা মানে ক্যারিং একটা বিজনেস, মানে রেসপন্স রেটও বাড়ায় এবং কনভার্সন রেটও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। মানে কি 100 200 500 1000 রিভিউ আছে কিন্তু কোনো রেসপন্ড নেই, সো মনে করে এগুলো মানে ম্যানিপুলেট করে করা হয়েছে, অথবা এরা ইউজারের প্রতি এতটা সদয় না। সো ডেফিনেটলি আপনার ইউজার আপনার উপরে অ্যাট্রাক্ট হয় না, হ্যাপি হয় না। দেন লোড টাইম অফ জিপিপি ল্যান্ডিং পেজ। গুগল বিজনেস প্রোফাইলের যে ল্যান্ডিং পেজগুলো থাকবে, হ্যাঁ, মানে একদম 2-3 সেকেন্ডের বেশি লোড হলে আপনার কিন্তু 50% ইউজার ড্রপ করবে, 50 কি 90% ইউজার ড্রপ করে যাবে। দেন ওয়েবসাইট অবশ্যই ফাস্ট লোডিং হতে হবে এবং হাই কনভার্সন, সেটাই প্রোটেক্ট করবে আপনাকে। দেন কি বলছে, লোডিং অফ পেজ অ্যাক্রস এন্টায়ার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটটাই লোডিং টাইমের কথা বলা হচ্ছে, একই ব্যাপার। দেন জিওগ্রাফিক হচ্ছে কিওয়ার্ড রিলেভেন্ট অফ কন্টেন্ট, মানে আপনার যে জিওটা কিওয়ার্ড যে আমরা রিসার্চ করব, মানে ইউজার বুঝে বিজনেস সার্ভিস মাই লোকেশন, মানে কনভার্সন রাইজ করে এটা আর কি। হ্যাঁ, দেন
অথরিটি অফ থার্ড পার্টি সাইট অন হুইচ রিভিউ আর প্রেজেন্স। ও মানে কি, অথরিটি সাইটের রিভিউ ইউজারের চোখে একটা মোটামুটি কি বলা যেতে পারে ক্রেডিবল, হ্যাঁ। দেন হাই অথরিটি রিভিউ আপনাকে হাই ট্রাস্ট এবং একই সাথে হাই কনভার্সন প্রোটেক্ট বাড়ায় আর কি। দেন রিলেভেন্সি অফ ফটো অ্যান্ড ক্যাটাগরিজ, এখন ক্যাটাগরি দিয়ে রাখছেন জুয়েলারি শপ, আর আপনি ওখানে দিচ্ছেন মনে করেন যে চাল ডাল চিনি আটা গম ভুট্টা, এগুলো দিলে তো ক্যাটাগরির সাথে ম্যাচ করে না আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস, সো আপনার প্রোফাইল কিন্তু মানে কনভার্সন পাবে না, রাইট? তো আমি যদি ওটাই বলি যে আমি এখানে 22টা আলোচনা করলাম, আপনারা সবগুলোই একটু স্টাডি করবেন ডে বাই ডে, দেখবেন যে এগুলো সবই আমরা কথা বলছি 120টার মতো ফ্যাক্টর এখানে আছে। তো এগুলো কিন্তু শুধুমাত্র 120টা আপনার কনভার্সন সিগন্যালই ঠিক করবে না, আপনার লিস্টিং শুধু র্যাঙ্ক করবে নাকি রিয়েল কাস্টমার আনবে। তো লোকাল এসিও শুধু ভিজিবল না, ভিজিবিলিটি বাড়ালে হবে না, আপনাকে কি আলটিমেটলি কনভার্সন সাইকোলজির শতভাগ প্রয়োগ করতে হবে। মানে কি, লোকাল এসিও করতেই হয় যে সেল করার জন্য, ঠিক আছে? লোকাল এসিওতে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে শুধুমাত্র ওই যে দেখালে হবে না যে এতগুলো ক্লিক আসতেছে, হ্যাঁ আপনাকে কল আসতে হবে অথবা মেসেজ আসতে হবে আলটিমেটলি, ঠিক আছে? মানে কল ট্র্যাকিং করে দেখা দিতে হবে। সোকে দেখা হচ্ছে নেক্সট ক্লাস।